হাজার আমি বলবো না যে অযোগ্যকে ছেড়ে আমরা যতজন আছি আমরা সবাই একই রকম সমস্যায় আছি। সবাই একটা আমাদের সংসার হয়ে গেছে, সবার আমাদের সংসার আছে, আমাদের চলার জন্য আমার মতন স্টুডেন্ট, আমি নিজের কথাই বলবো, আমি অন্য সবারই একই কন্ডিশন, আমি নিজের কথাই বলবো। আমাদের মতন ক্যান্ডিডেট যাদের এরকম অবস্থা, বারে বারে চাকরি দিতে যাওয়া, চাকরিতে বসা না, চাকরি দিতে যাওয়াটাই সমস্যা। চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে, সবকিছুর জন্য কলকাতা দৌড়াও। আমার মতন ক্যান্ডিডেট কি করে বারে বারে কলকাতা দৌড়াবে? আমার এখান থেকে ওইটুকু যাওয়ার জন্য আমার সাহারা দরকার, প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার। এখান থেকে টোটো কারোর উপর আমাকে কি ফ্রিতে নিয়ে যাবে? কোনো বাস কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে? আমার যাওয়ার সঙ্গে আমার সঙ্গে আরেকজন সাপোর্ট দরকার। তার সেও ব্যস্ত, কে নিয়ে যাবে আমাকে? আমার কি আছে তাই যে? আমার মতো অনেকেই আছে বারে বারে চাকরিতে অ্যাপিয়ার করা, পাশ করা দূরের কথা, অ্যাপিয়ার হওয়াটাই কঠিন। বা সব কিছুতে কলকাতা যাও, কলকাতা ওখানে পরীক্ষা, ওখানে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভেরিফিকেশন, সব কিছু যদি এইভাবে হয় তাহলে আমরা ডিআই অফিসে আমাদের যোগ্য আমাদের লিস্ট দেওয়ার জন্য আমরা ডিআই স্যারকে আমরা সবাই বলেছি রেকমেন্ডেশন দিব। স্যার যদি মানে খুবই ভালো, মানবিক ইউনিটির জন্য যদি উনি ভাবেন, নিজের অফিসিয়াল নিজের পদটা ছেড়ে যদি একটু মানুষ হিসেবে ভাবেন, তাহলে অবশ্যই আমরা নিজের অধিকার পেতে পারি। অনেক রকম ভাবে কুচক্রান্ত করে চলছে। আজ চাকরি হারাদেরকে পথে নামিয়ে দিয়ে সেই যোগ্য জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা আর্তনাদ করছি, চিৎকার করে যাচ্ছি, কিন্তু সেই জায়গাতে অন্যদেরকে ডেকে এনে সেই অভাব পূরণ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেইটার উৎসাহ দিয়েছেন ইনডাইরেক্টলি, সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। এই পরিকল্পনা কি তার ছিল? তার ইঙ্গিতেই কি স্কুলে কোন রকম নিয়োগ, স্থায়ী অস্থায়ী কোনো কিছু দেখব না। যদি ওখানে নিয়োগ করে আমরা সেই সমস্ত স্কুলে একসঙ্গে সমবেত ভাবে গিয়ে টিআই অফিসে যেমন তালা ঝুলাবে বলেছি, সেখানে স্কুলে গিয়ে তালা ঝুলাতে হবে। তা না হলে সেই ক্রাইসিস তৈরি করতে আমরা পারবো না। আমাদের বুকে সৎ সাহস আছে, আমরা যোগ্য, উই আর এলিজিবল ফর দিস পোস্ট, সেটা প্রমাণ করে দিয়েছি। আর নতুন করে কোনো প্রমাণ করব না, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দেওয়া হয়েছে। সেইটাই আমাদের ফাইনাল কথা। প্রথম কথা, আমরা আমাদের হকের চাকরিতে স্বমহিমায় ফিরতে চাই, ফেরাতে হবে। যে কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের চাকরিহারাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের তরফ থেকে নেতৃত্ববৃন্দ বলেছে, আমাদের ওই একই কথা, একই শব্দ, তৃতীয় কোনো কথা আমাদের নয়। কিভাবে সরকার বা অন্য কেউ আমাদের সেই জায়গায় বহাল রাখবে, ফিরিয়ে দেবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা কোনো জায়গায় মাথা নত করব না, কোন রকম তাদের চক্রান্তে পড়ব না। বড় চক্রান্ত করেছে, অনেকেই আমরা বলছি ললিপপ দেখিয়েছে। এইসব কথা ছাড়ুন, আমাদেরকে হিংস্র ভাগও নিতে হতে পারে। আমরা রাগ আমাদের আছে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে রেখেছি।